আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন একজন আলেম, নামদারি আলেম। আলেম নামে এটা কোনো আলেম নয়, আলেম নামে নামদারি আলেম, যার জুব্বা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে। প্রিয় দর্শক, শুধুমাত্র টুপি থাকলে যে, পাঞ্জাবি থাকলে, দাড়ি থাকলে যে আলেম হবে এটা আপনারা মনে করবেন না। কারণ আলেমের ভিতর, আলেমের মনুষ্যত্ববোধ, কোরআন হাদিসের জ্ঞান এবং নবীর প্রেম, ওয়ালিদের প্রেম, এগুলো থাকতে হবে। কেন আপনারা দেখতে পাবেন, যেহেতু আপনারা ইতিমধ্যে দেখেছেন উনি একটা মসজিদের মধ্যে বলছেন যে খাজা বুয়া, খাজা বুয়া, এভাবে স্লোগান দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। খাজা গরিবে নওয়াজ এটা কেমন? উনি একজন ওয়ার্ল্ড ফেমাস আল্লাহর ওলি। নিঃসন্দেহে উনি যে আল্লাহর ওলি এটা সারা ওয়ার্ল্ডের মানুষ বিশ্বাস করে। যেরকম চাঁদ উঠলে যেরকম সবাই স্পষ্টভাবে দেখে, সূর্য উঠলে যেরকম অন্ধ মানুষও সূর্যের তাপ এটা উপলব্ধি করতে পারে, ঠিক তেমনিভাবে সারা ওয়ার্ল্ডের মানুষ জানেন যে খাজা গরিবে নওয়াজ একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সুতরাং খাজা গরিবে নওয়াজকে নিয়ে এত বড় একটা কথা বলা, এটা বড় ধরনের বেয়াদবি, এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। এবং তিনি বিভিন্ন ধরনের আরও তহমত দিতে চাচ্ছেন খাজা গরিবে নওয়াজকে। খাজা গরিবে নওয়াজ এটা যেমন তেমন ওলি নয়, যার জীবনের মধ্যে দেখা যাচ্ছে 90 থেকে 92 লক্ষ পর্যন্ত তিনি শুধুমাত্র মুসলমানকে, বিধর্মীদেরকে মুসলমানের মধ্যে এনেছেন, কালিমা শরীফ পড়াইয়েছেন, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। তো যিনি 92 লক্ষ মুসলমানকে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেন, তিনি কি কখনো বুয়া হতে পারে? এটা আপনারা বলেন। এবং যদি বলে খাজা গরিবে নওয়াজের নাম কোরআনে নাই, হাদিসে নাই, তখন আমরা কি করতে পারি? তো কোরআনে হাদিসে কি গুস্তাখুর নবী আপনার নাম কি কোরআনে হাদিসে আছে? এবং সবগুলোর কোরআনুল করিম তো আপনি বুঝেন না, হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস যদি বুঝতেন, তাহলে এই যে মনে করেন আপনি যে তাদের নাম খুঁজতেছেন, এখানে কোরআনের মধ্যে মানে প্রমাণ করতে হবে। কেন আপনি সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা এটা আপনি পড়েন নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আমার সাবধান হয়ে যাও, আলা সাবধান, আলা মানে সাবধান। এই ধরনের খাজা গরিবে নওয়াজকে যে ভুয়া বলেছেন,
এটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন আলা সাবধান সাবধান, এই ধরনের কথা বলবেন না। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার যারা আল্লাহর ওলি তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যারা আল্লাহর ওলি, এখানে কি আমি খাজা গরিবে নওয়াজ যিনি ৯২ লক্ষ মুসলমান বানিয়েছেন, যা যিনি না হলে আজকে আপনি টুপি পরতে পারতেন না। আপনি কার কারণে আজকে পাঞ্জাবি পেয়েছেন, কার কারণে টুপি পেয়েছেন, কার কারণে দাড়ি রাখতে পেরেছেন, কার কারণে আজকে হুজুর বলে দাবি করতেছেন। আপনারা তো হুজুর নামে কলঙ্ক। যিনি না হলে কোনো কিছু আজকে আপনি ফতোয়া দিতে পারতেন না। আজকে আপনি মগ থেকে যেতেন, চাকমা থেকে যেতেন, কারণ এটা ছিল মগ চাকমাদের দেশ। খাজা গরিবে নওয়াজ আসার কারণে, খাজা গরিবে নওয়াজের সাথে আরও আল্লাহর আউলিয়া ইকরাম আসার কারণে আজকে বাংলার জমিন পর্যন্ত ইসলাম পৌঁছেছে। যেমন বাংলার জমিনের মধ্যে শাহজালাল শাহফরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই আছেন। তা আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে আপনি বুয়া বলতেছেন? আপনি কি ইসলাম তাদের থেকে বেশি বুঝে ফেলেছেন? আপনি কি তাদের চেয়ে বড় হয়ে গেছেন? আর খাজা গরিবে নওয়াজকে যদি আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের মধ্যে যদি খাজা গরিবে নওয়াজকে না আনি, তাহলে কি আপনাকে সেখানে নিব? নাউজুবিল্লাহ মিন যালিক। খাজা গরিবে নওয়াজ যদি বাদ যায় সেখান থেকে, এখানে আর কে হতে পারে এটা আপনারা বলবেন? এখানে কি আর কেউ ওরকম জায়গার মধ্যে, পজিশনের মধ্যে খাজা গরিবে নওয়াজই যদি না থাকে, তাহলে কি অন্য কারো সাহস আছে আল্লাহর ওলির দফতরে থাকার? যাকে আল্লাহর রসুল সার্টিফিকেট দিয়েছেন, যাকে হুজুর গৌসে পাক সার্টিফিকেট দিয়েছেন, যিনি আওলাদের রসুল, তাকে আপনি বুয়া বলতেছেন? যার বংশ হাসানি হুসাইনি, তাকে আপনি বুয়া বলতেছেন? সুতরাং আল্লাহর ওলিদেরকে আপনি যেমন তেমন ব্যবহার করবেন না। আপনার এখনো সময় আছে, আপনি তওবা করুন। কারণ মান আয়াদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, আদওয়াতি করে, দুশমনি করে, তাদের উপর আল্লাহর লানত, তাদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। যদি আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে চান, তাহলে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন। অন্যথায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা এটা আপনাকে মানায় না, এবং অচিরেই আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং তাদের পক্ষে থাকতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদী কারা? সত্যবাদী হচ্ছেন প্রথম নম্বরে যাদের ক্যাটাগরির মধ্যে আমরা আনতে পারবো, তারা হচ্ছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবং খাজা গরিবে নওয়াজ। তারা হচ্ছেন আল্লাহর ওলি। সুতরাং ওলিদেরকে অবশ্যই মেনে নিতে হবে, ওলিদেরকে সম্মান করতে হবে, ওলিদেরকে শ্রদ্ধা করতে হবে, ওলিদের উসিলা ধরে আমাদের থেকে আল্লাহর দরবারে চাইতে হবে। ওলিদের উসিলা ধরে যদি আমরা আল্লাহর দরবারে চাই, তাহলে আল্লাহ পাক আমাদের সব কিছু কবুল করবেন। কেন? এটা আউলিয়া আল্লাহ বলেছেন, যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে এটা আল্লাহর বন্ধু। আপনার যেরকম বন্ধু থাকে, তো বন্ধুর উসিলা ধরে যদি কেউ কিছু চায় আপনার থেকে, আপনি যেরকম দেবেন ঠিক তেমনিভাবে আল্লাহও সেরকম দেন। সুতরাং আমরা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা থেকে আমরা ইনশাআল্লাহ সবাই মাহফুজ থাকবো।
যেন এই ধরনের কোনো বেয়াদবি না হয় এবং আপনি তওবা করুন, এখনও সময় আছে। তওবা না করলে আমরা বিভিন্ন আপনার নামে এই মামলা করতে বাধ্য হব। জনগণ আপনার নামে মামলা করতে বাধ্য হবে এবং আপনাকে বিচার কাঠগড়ায় আনা হবে।